ক্ষণগণনা শেষ, এখন শুধু ভোটের অপেক্ষা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে ভোটারদের মনে আস্থা ফেরাতে এবং অভয় দিতে নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনেই এখন টহল দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বাহিনীটি। সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভোটকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হলে তা কঠোরভাবে দমন করা হবে। বিশেষ করে ঢাকা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের গুরুত্ব বিবেচনায় রেখে জেলা জুড়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন। সিদ্ধিরগঞ্জ সেনা ক্যাম্প থেকে পাওয়া তথ্য বলছে, 5টি আসনের 797টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকছে এক বিশাল বাহিনী। এর মধ্যে 2100 জন পুলিশ সদস্য, 17 প্লাটুনে 340 জন বিজিবি, র্যাবের 5 প্লাটুনের বিশেষ টিম, প্রতিটি কেন্দ্রে 13 জন করে মোট 10,361 জন আনসার সদস্য, সেনাবাহিনীর 1000-এর বেশি কর্মকর্তা ও সদস্য। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রতি 10টি কেন্দ্রের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যারা তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যেতে সক্ষম। এবারের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দূরে অবস্থান করলেও এবার বিশেষ ম্যাজিস্ট্রেট ক্ষমতার পাশাপাশি সেনা সদস্যরা ভোট কেন্দ্রের ভেতরেও দায়িত্ব পালন করতে পারবেন। সেনা কর্তৃপক্ষ বলছে, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেটি আমাদের মূল লক্ষ্য। কেউ যদি শান্তির পরিবেশ নষ্ট করার বা সহিংসতা ঘটানোর দুঃসাহস দেখায়, তবে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। সেনাবাহিনীর এই দৃঢ় অবস্থান সাধারণ ভোটারদের মনে যেমন সাহসের সঞ্চার করেছে, তেমনি অশুভ শক্তির জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।